কোরবানির পর নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ এখন বর্জ্য অপসারণ ও চামড়া সংরক্ষণ। নগরী পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে খুলনা সিটি কর্পোরেশনের শতাধিক কর্মী ও যানবাহন। অন্যদিকে চামড়ার দাম কম হওয়ায় হতাশ বিক্রেতারা, আর সরকারি নির্ধারিত মূল্য না পাওয়ার অভিযোগে হিসেব কষেই চামড়া কিনছেন ব্যবসায়ীরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিভিন্ন ঈদগাহ এবং মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি শুরু হয় নগর জুড়ে। কোরবানির পর নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় কোথাও রাস্তায় পড়ে আছে পশুর বর্জ্য, কোথাও ড্রেনে জমে আছে রক্ত এবং বর্জ্য। দ্রুত অপসারণ না হলে সৃষ্টি হয় দুর্গন্ধ, স্বাস্থ্য ঝুঁকি এবং জনদুর্ভোগ। শহরে রাস্তার উপরে ছাড়া 90% গরু রাস্তার উপরে জবাই হয়, আর এই বর্জ্য অপসারণ এটা দ্রুত দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরীতে 140টি স্থান নির্ধারণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে 10,000 বিশেষ বর্জ্য ব্যাগ। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে খুলনা সিটি কর্পোরেশন। ঈদুল আজহার সমস্ত বর্জ্য, কোরবানির সমস্ত বর্জ্য আমরা বেলা 2টা থেকে রাত 10টার মধ্যে আমরা অপসারণ করব, এবং এই জন্য আমাদের 722 জন কর্মী আমরা নিয়োগ করেছি। তারা প্রত্যেকটি ওয়ার্ডে 140টি স্পটে এবার কোরবানি জায়গা নির্ধারণ করেছে। অন্যদিকে কোরবানির চামড়া নিয়েও চলছে ব্যস্ততা। তবে মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদাররা বলছেন সংরক্ষণ সংকট, বাজারে অস্থিরতা এবং কম দামের কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর দাম অন্তত 1,500 টাকা বা 1200 টাকা হয়, সে জায়গায় 700-650 টাকা দাম পাইছি। প্রত্যেক বছর হচ্ছে, এই বছর ঠকলাম। বড় একটা চামড়া নিয়ে আসলাম, 150 টাকা দিল, তাও নেবে না এরা। ভালো মালগুলো বিক্রি আছে এখানে 500-600, হ্যাঁ, আর 2 নম্বর মাল ওইসব মালগুলোর দাম কম। 20 টাকা কেটে 250 টাকা দাম হবে, এখন দাম হলে 100 টাকা। আবার লবণ খরচ হলে 100-150 টাকা, কেয়ারিং খরচ আছে, এটা আমাদের খরচা হচ্ছে না, বুঝছেন। শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, নাগরিক সচেতনতাও জরুরি। নির্ধারিত স্থানে বর্জ্য না ফেললে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলছেন পরিবেশবিদরা। এসএটিভি নিউজ ডেস্ক।